নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমার ভিডিও খুবই ইম্পর্টেন্ট, যে প্রবলেমটা আপনারা মোটামুটি ব্যাংকে গেলে 90% মানুষ ফেস করে থাকেন। তো এই প্রবলেমটা নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিও আমার যদি ভালো লাগে বা এই ভিডিওগুলো যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এবং যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বা কোথাও বুঝতে অসুবিধা থাকে বা আপনাদের যদি নিজস্ব কোনো ফর্ম থাকে, আমি একে একে সব ফর্মই নিয়ে আসবো। তবুও আপনাদের যদি আর্জেন্ট বেসে কোনো ফর্ম লাগে, তো সেটা আমায় কমেন্ট করে জানাবেন। আমি সেই ফর্মটা অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন, বেশি সময় নষ্ট করব না, ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো আপনারা একটা কমন প্রবলেম সবাই ব্যাংকে গিয়ে ফেস করে থাকেন। দেখা গেল আপনি হয়তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাচ্ছেন। তো তুলতে গিয়ে যখন ক্যাশ কাউন্টারে উইথড্রল ভাউচার দিলেন, তো ভাউচার দেওয়ার পর ক্যাশ কাউন্টার থেকে আপনাকে বলল যে আপনার সিগনেচার মিলছে না বা সই মিলছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো যখন আপনাকে ক্যাশ কাউন্টার থেকে এরকম বলবে যে আপনার সই মিলছে না, হতে পারে আপনি অনেকদিন আগে সই করেছেন, সেই সই ভুলে গেছেন। তো তখন আপনি কি করবেন? সোজা আপনার ব্যাংকে যেখানে ভাউচার দেয় বা ফর্ম দেয়, সেই কাউন্টারে চলে যাবেন। সেখানে গিয়ে এরকম একটা সিগনেচার স্ক্যান কার্ড নতুন করে নেবেন। এই সিগনেচার স্ক্যান কার্ড নিয়ে এবার কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রথমে দেখুন এই সিগনেচার স্ক্যান কার্ডে উপরে ফুল নেম আছে। ফুল নেমের নিচে বাঁদিকটায় দেখুন ফার্স্ট বলে লেখা আছে, মানে এটা ফার্স্ট হোল্ডারের। আপনার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে এখানে ফার্স্ট হোল্ডারের নেম লিখে দেবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তবে সেকেন্ড হোল্ডার লিখবেন, সেকেন্ড হোল্ডারের নেম লিখে দেবেন। তো এখানে আমি ফার্স্ট হোল্ডার হিসাবেই দেখিয়েছি। আপনাদের যদি সেকেন্ড হোল্ডার থাকে তো আপনারা করতে পারেন। আমি বলে দিচ্ছি, ফার্স্ট হোল্ডারটা দেখিয়ে দিয়ে আপনার ডিটেলস বলে দিচ্ছি সেকেন্ড হোল্ডারের ক্ষেত্রেও কী কী করবেন। তো সর্বপ্রথম ফার্স্টের এই পাশে আপনার যে নাম আছে, সেই অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটা লিখবেন, ক্যাপিটালে লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে দেখুন ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চের যে নাম আছে সেই নামটা লিখে দেবেন। আর উপরের ডেট, ডেট হচ্ছে যে ডেটে এই কার্ডটা জমা দেবেন সেই দিনকার ডেটটা লিখে দেবেন। আমি এখানে 1/3/2025 উদাহরণ হিসেবে নিয়ে নিয়েছি। আচ্ছা, এইখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারের পাশের ঘরটায় পুরো অ্যাকাউন্ট নাম্বারটা আপনার লিখে দেবেন। আমি এখানে লিখে নিয়েছি একটা 412344556670। এই অ্যাকাউন্ট নাম্বার আমি লিখে নিয়েছি এখানে। তো আপনারা আপনাদের যেটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। ব্যাস, এখানে কাজ শেষ। এরপর চলে আসুন একটু ফর্মটার এপাশে। দেখুন এখানে ফটো, ফটো বলে লেখা আছে। তো এই ফটোর জায়গায় আপনার একটা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাবেন। লাগিয়ে দেখুন এই পাশে যে টিক আছে, এই টিকের নিচে আপনার এখনকার যে সই আছে, যে সই এখন আপনি করতে চাইছেন সেই সইটা এখানে করবেন, করে দেবেন। আমি দেখুন এখানে একটা সই করে দিয়েছি। তো এই হলো সিগনেচারের ফার্স্ট হোল্ডারের কাজ। যদি সেকেন্ড হোল্ডার হয় তাহলে উপরে এখানে সেকেন্ডে সেকেন্ড হোল্ডারের নাম লিখবেন। আর নিচে এই দেখুন সেকেন্ড হোল্ডার লেখা আছে। এই সেকেন্ড হোল্ডারের মানে উপরে ফটো, উপরের ফটোটায় ফার্স্ট হোল্ডারের ফটো লাগাবেন। নিচে যেখানটা সেকেন্ড হোল্ডার লেখা আছে সেকেন্ড হোল্ডারের জায়গায় সেকেন্ড হোল্ডারের ফটো লাগাবেন। আর এখানে যেমন ফার্স্ট হোল্ডার সই করেছে টিক মার্কের পাশে, তার নিচের বক্সটায় সেকেন্ড হোল্ডার সাইন করুন। এই হয়ে গেল ফ্রন্ট পেজ, সিগনেচার স্ক্যান কার্ডের ফ্রন্ট পেজের ফিল আপ। আচ্ছা, এখানে আপনার আর কিছু করার দরকার নেই, ফর অফিস ইউজ অনলি। আচ্ছা, এই যে সইটা করবেন, তো এই সইটা অবশ্যই আপনার ব্রাঞ্চের যে সার্ভিস ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট আছেন ওনার সামনে করবেন। তাতে উনি এই সইটা দেখে আপনার দেখুন এই ফর অফিস ইউজ, এই ফর অফিস ইউজে ভেরিফাইড বাই আছে, তো এখানে উনি আপনার সইটা দেখে ভেরিফাইড করবেন। ব্যাস, এই হয়ে গেল সিগনেচার স্ক্যান কার্ডের কাজ, বা আপনার সই না মিললে তার সলিউশন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, কিছু কিছু সিগনেচার স্ক্যান কার্ড আছে দেখবেন যেগুলোর এই ফটোর পার্টটা থাকে না গো ফ্রন্ট পেজে, শুধু সিগনেচারের জায়গাটা থাকে। তো সেক্ষেত্রে কি করবেন? সিগনেচার কার্ডের উল্টো পিঠটায় চলে আসবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, উল্টো পিঠে এসে দেখুন উল্টো পিঠটা পুরো ব্ল্যাঙ্ক থাকে। তো ব্ল্যাঙ্কে আপনি যেখানে ফটো লেখা আছে এই ফটোর জায়গায় একটা
ফটো বসাবেন আর ডান দিকে যেখানে টিক দেওয়া আছে এখানে একটা সাইন করে দেবেন। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এই উপরের ফটোটাই ফার্স্ট হোল্ডার, যেখানে ফটোর বক্সটা করা আছে এখানে ফার্স্ট হোল্ডারের ফটো লাগাবেন, ডান দিকে সাইন করবেন। আর যদি সেকেন্ড হোল্ডার থাকে তাহলে এই ফটোর ফার্স্ট হোল্ডারের ফটোর নিচে সেকেন্ড হোল্ডারের ফটো লাগাবেন এবং ডান দিকের এই পাশে ফাঁকা জায়গায় সাইন করে দেবেন। তো এই হয়ে গেল আপনার সই না মেলা প্রবলেমের সলিউশন। তো এইভাবে সিগনেচার আপনাদের অনেক সময় যদি এরকম না মেলে তখন এরকম নতুন সিগনেচার স্ক্যান কার্ড দিয়ে একটা আহ, এই যেভাবে বললাম এইভাবে করে ব্যাংকে জমা দিয়ে দেবেন। তাহলে ব্যাংক ওটা ভেরিফাই করে আপনার সিগনেচারটা আবার নতুন করে আপডেট করে দেবে। এবং এখন যে সিগনেচারটা করবেন সেটা ভালো করে মনে রাখবেন, এটাই আপনার সব ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ হয়ে যাবে, সব জায়গায় কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং আপনাদের যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে সেটা আমায় কমেন্ট করে জানাবেন, আমি তার সলিউশন দিয়ে দেবো। আর বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা ভিডিও দেখছেন, সাবস্ক্রাইবটা প্লিজ করে নেবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের উপকারে লাগবে। কাউকে কোনো পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করার দরকার নেই, আপনার নিজের ফর্ম আপনি নিজে ভিডিও দেখে অতি সহজেই করে নিতে পারবেন। এবং আপনাদের কনসেপ্ট সাথে আমি বলে দিই, যে কোনো ভিডিওই টোটালি কনসেপ্ট সাথে বলে দিই। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আজকের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।